হ্যাপিডেন্ট ডায়েরিসে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আর বহু দিন পরে চ্যানেলে আসছে একটা ব্লগ, তাই সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের ছোট ছোট মোটিভেশন আমাদের সাহায্য করবে বানাতে নিউ ক্রিয়েশন। তাই জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে। তো পৌঁছে গিয়েছিলাম আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা লাগেজ জমা করে বোর্ডিং পাস নিয়ে চললাম ফুড টার্মিনালের দিকে। সিকিউরিটি চেকটা কিন্তু তার মাঝেই হয়ে গিয়েছিল। তো ট্রাভেল ক্লাব লঞ্চ থেকে আজকে আমরা নেব লঞ্চ অ্যাক্সেস, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে, কারণ এখানে কিন্তু বেশ ভিড় থাকে। তো আমাদের মোটামুটি 10 মিনিট দাঁড়াতে হয়েছিল লাইনে, তারপরে আমরা পেয়ে গিয়েছিলাম লঞ্চ অ্যাক্সেসটা। কী কী কার্ড লাগে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। শেয়ার করছি এখানকার ব্রেকফাস্ট বুফেটের মেনু কী ছিল। আর আমাদের পার পারসন পড়েছিল 2 টাকা করে। আমরা কিন্তু বেশ ভালোভাবেই এখানকার ব্রেকফাস্ট এনজয় করেছিলাম। আমাদের খাবার খেয়ে যেটা মনে হয়েছিল যে 2 টাকা মাত্র নিয়ে ট্রাভেল ক্লাব লঞ্চে অ্যাক্সেসটা দিচ্ছে ফুডের, সেই ফুডের কোয়ালিটি নিয়ে কিন্তু তারা কোনোভাবে কম্প্রোমাইজ করছেন না। ইভেন আরও একটা কথা মনে হয়েছে, খুব অল্প তেল মশলা ইউজ করে টেস্টি ফুড ওনারা রোজ সার্ভ করছেন। ফুডের পাশাপাশি এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, কফি, টি, জুস প্রত্যেকটারই ব্যবস্থা রয়েছে। আপনারা যত খুশি ইচ্ছে আপনারা নিতে পারেন। এছাড়া লাইভ কাউন্টার রয়েছে, যেখানে আপনারা গিয়ে বললে আপনাদের পছন্দ মতো কোনো কিছু ডিশ ওনারা বানিয়ে নিতে পারেন। আর আমাদের সাথে আরও একটা মজার ঘটনা হয়েছে, যেটা হলো গিয়ে আমরা ওখানে কিন্তু 10:30টায় পৌঁছেছিলাম। লঞ্চ অ্যাক্সেস 10:30টায় পেয়েছি, আর ঠিক তার 1 ঘন্টা পর 11:30টায় মেনু চেঞ্জ হয় এবং তখন শুরু হয় লাঞ্চ বুফেট। লাঞ্চ বুফেটটাও কিন্তু আমরা ট্রাই করলাম খুব অল্প অল্প করে। গ্রিন রাইসটা কিন্তু আমাদের দুজনের বেশ ভালো লাগলো। আমাদের চ্যানেল থেকে এটা আপনাদের জন্য রেকমেন্ড থাকলো। তারপর আর কি, ওয়েদার খারাপ, আর এই জন্য আমাদের ফ্লাইট হয়ে গেল 1 ঘন্টা ডিলে। 1:15 ফ্লাইট আমরা পেলাম 2:15-তে। বেশ অনেকক্ষণই আমাদের এয়ারপোর্টে অপেক্ষা করতে হলো। আর তারপর আমরা পেলাম আমাদের ফ্লাইট ফাইনালি। আর এখন প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়েছিলাম আমরা, কারণ ফার্স্ট টাইম আমাদের কোনো ট্রাভেল এজেন্সির সাথে আমরা ট্রাভেল করছি। কোন এজেন্সির সাথে ট্রাভেল করছি তার ডিটেলস ভিডিও আসবে নেক্সট ব্লগে। আমরা যখন চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে সিমলা বাই কার যাব, আর মাঝে 2 ঘন্টা ব্লাস এইবার ফ্লাইট ছেড়ে দিল আর পৌঁছে গেলাম আমরা চণ্ডীগড়। তো বেশ কাছাকাছি চলে এসছে, ফ্লাইট ল্যান্ড করবে। সেই সময় চণ্ডীগড়ের ভিউটা কেমন ছিল শেয়ার করলাম আপনাদের সঙ্গে। নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে নতুন কিছু নিয়ে। তবে তার আগে প্লিজ কিপ সাপোর্টিং আস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।